আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমানে ফাল্গুন মাস চলছে, বসন্তকাল। এই সময়টাতে গ্রামে অনেক ধরনের কিন্তু চাষাবাদ করা হয়। বিশেষ করে এই সময়টাতে বোরো ধান চাষ করা হয়। আপনারা জানেন যে এই সময়েই উত্তরাঞ্চলের যে জায়গাগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণে মরিচ ফলন হয়। তো আমরা এই জায়গাটাতে চলে আসছি। তো এই পয়েন্টে আজকে এখানে মাছ ধরা হবে। এটা নদীর এমন একটা জায়গা, যে জায়গাটাতে আশেপাশে খুব একটা মানুষের বসত বাড়ি নেই। তারপর এই জায়গায় অনেকটা ডিপ দেখেই বোঝা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঝাড় এখানে ফেলে দেওয়া হয়েছে অনেক আগে, ৩-৪ মাস আগে। যার কারণে বিভিন্ন ধরনের কচুরিপানা এবং আবর্জনা কিন্তু এই ঝাড়ের মধ্যে হয়েছে। আশা করা যায় এখান থেকে অনেক মাছ আজকে পাওয়া যাবে। মাছ পালা আছে কাকু, তাড়াতাড়ি করো। তো প্রথমেই শিকারী ভাইয়েরা খুবই সতর্কতার সাথে এবং দ্রুততার সাথে এই জাল ঘিরে দিচ্ছে। তো ঝাড় তোলা হচ্ছে, দেখা যাক ঝাড়ের ভিতর থেকে কি ধরনের মাছ বের হয়ে আসে। পাশেই নদীর ধারে কিন্তু দেখুন বোরো ধান চাষ করা হয়েছে। স্থানীয় যারা কৃষক আছে তারা এইসব নদীর পাড়ে এভাবে বোরো ধান চাষ করে থাকে। যদিও এটা নদীর জায়গা, তারপরেও অনেকেই যারা ভূমিহীন কৃষক আছে তারা হয়তো বা এগুলো চাষ করে। তো অনেক বড় একটা ঝাড় কিন্তু তোলা হয়েছে, দেখেন দেখেন অনেক মাছও কিন্তু বের হয়ে এসেছে। দেখিবা হবে নি সামনেটা মনে হয় কি তো দেখুন আরো একটা বড় ঝাড় কিন্তু তোলা হচ্ছে। এটা পানির একেবারে নিচে আছে এবং যারা শিকারী আছে তারা কিন্তু পানির নিচে একেবারে ডুব দিয়ে এই ঝাড়গুলো তুলে থাকে। দেখা যাক এই ঝাড় থেকে কেমন মাছ আসে। মাশাআল্লাহ, এখান থেকেও অনেক মাছ কিন্তু এসেছে এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে নদীর একেবারে তীরেই বোরো ধান থাকার কারণে সেখানে কিন্তু মাছগুলো ধরা সম্ভব হচ্ছে না। যার কারণে সেই পুরো জায়গাটা তাদেরকে জাল দিয়ে মুড়িয়ে তারপর পাড়ে নিয়ে আসা হচ্ছে এবং এটা থেকেও অনেক মাছ এসেছে। এই এক একটা ছাড় থেকে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো মাছ কিন্তু বের হয়ে আসতেছে প্রতিবারই। আরো একটা বড় গাছের গুড়ি তোলা হচ্ছে, দেখা যাক এই গুড়িটা থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায়। এইভাবে মাছ ধরে সব থেকে বড় যেটা কষ্ট সেটা হচ্ছে এই নদীর তলদেশ থেকে এই বড় বড় গাছের গুড়িগুলো তুলে নিয়ে আসা। জালটা কেন দেখাতেছে কি জানি না। মাশাআল্লাহ, দেখেন এখান থেকেও প্রচুর মাছ কিন্তু বের হয়ে আসছে এই গুড়ি থেকেও। তো এই গাছের গুড়িগুলো থেকে এই মাছগুলো লুকিয়ে থাকে। দেখেন এক একটা গুড়ি থেকে 2 থেকে 2.5 কেজির মতো মাছ কিন্তু বের হয়ে আসতেছে।
উমকা লাগা আর এই নিয়ে ধরে উল্টা দিবে ইনে রে ভেদা হ্যাঁ নে উল্টা দি পুরো মানে আপনি পড়ি বেদি তো দিলে পড়ি বিধান পড়ি মশলা উঠে আরেকটা তো এবারে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। যখন বড় বড় গুড়িগুলো তোলা শেষ হয়ে যায় তখন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়, কারণ ঝাঁকি জালের মাধ্যমে যদি ছোটোখাটো যদি আবর্জনা থাকে সেগুলো উঠে আসে, সেই সাথে বড় বড় মাছ যা আছে তাও কিন্তু উঠে চলে আসে এই ঝাঁকি জালের মাধ্যমে। পুন্দি থেকে ফিলানে টানে এনে ফেলাইছে হিসাব করে না মালা জিয়া দেন ডাইরেক্ট জিয়া দিবেন আমাদের এইসব নদী অঞ্চলে সবথেকে বেশি যে জাল দিয়ে মাছ ধরা হয় সেটা হচ্ছে ঝাঁকি জাল। অনেকে এটাকে ফিকা জাল বলে থাকে, এবং এই জালগুলো দিয়ে সাধারণত এখন বর্তমান সময়ে গ্রামাঞ্চলে মানুষজন মাছ বেশি ধরে থাকে। সে সাথে আগে যেসব প্রাচীন পদ্ধতি অনেকগুলো ব্যবহার করা হতো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে, কিন্তু এই জালগুলোই এখন বেশি ব্যবহার করা হয় এবং এতে মাছ ধরা তুলনামূলক অনেক সহজ, কারণ জাল ফেললেই মাছ উঠে চলে আসে। দেখেন একেবারে ভর্তি হয়ে গেছে এই জাল পুরোটাই। এক একটা ঝাঁকি জালে প্রায় 3 থেকে 4 কেজির মতো মাছ উঠে আসতেছে বর্তমানে। আর আমাদের শিকারী কেরামত ভাই, তিনি ঝাঁকি জাল এক্সপার্ট এবং ঝাঁকি জালে তিনি সবসময় অনেক ভালো মাছ ধরে থাকেন। বলা যায় যে জালের ভিতরে মাছ পড়লে সে মাছ উঠে আসতে বাধ্য তার জাল থেকে। ঢুকে যাবে গোষ্ঠটা দুই হাত লাগাই থতেছেন মাছ উঠবে তাও তুই ওঠো এক নে তুই মুখে যা তুই মুখে দেখ আর আছে টান দাও টান দাও টান দাও হাট ওকে মুখে দাও উঠে গেল খেসি গান উঠালো ভাষা খেসি গান ভাষা গান তলের গান তো নয় উঠিলো খা কই গেছে ভাষা কি জোরে কুকুরা কি জোরে এটা আমার ব্যাপার বাইরের লোক মানে আলাপ করবে কেন আলাপ করিবে কেন আলাপ করিবে দরকার আছে ওই কোটা আছে ডাঙ্গা ঠিকানা গাবরি হ্যাঁ হ্যাঁ এগুলো না থাক দিরে ভাই আরে ভাই একা কি পারি মানুষ নাকি একটা ফলি মাছ উঠে যেত কালাম বসে উঠছে হ্যাঁ ওই দে আরে এ মাছটা পুরো দেখি রে দামি মাছ উঠেছে না। তো আরও একটা গাছের গুড়ি তোলা হচ্ছে। একেবারে নদীর তলদেশে এই গুড়ি থাকে এবং সেখান থেকে কিন্তু পানির নিচে ডুব দিয়ে তারপরে এই গুড়িটাকে তোলা হয় এবং আস্তে করে এই জালের মধ্যে নিয়ে নেওয়া হয় যেন মাছ সহজে বের হয়ে যেতে না পারে। তোমরা দেখা না সামনে লোক আমাকে দেখাবে না কিন্তু দেখাবাই না এটা পাইবে কে রে কোনটা ভান্ডারে এটারি দেখা তো কালবা মাছিল মোড়াত মানে এই বোঝাটার লেগে মাছটা আনতে পারে নাকি আরে খালি বদলাতে মাছ আসলে 1.5 কেজি এই ছাড় এই নে ধরে উল্টা দিবা ওই আটি দে আটি ওই কোন কই না এই বাহা ধরে উল্টা দিবা হোক এই নে ধরে উল্টা না রে
এই না ধরে উল্টা না রে পরিষ্কার করে আল্লাহ মাইলা দিলে খেতে না দিলে মাইলা ধরিবি মাছটা একদম দিলে ভালো ভালো দিলে খালি ফালা দিলে হবে এরকম কেন করছেন? আরে ঈশা খালি এনে লিছি সব কি জানো তা দেখো যে মুরা হবে তোমার ফের ঈশা ফের আর কেতে শেয়ারে উঠে উঠে বুঝি বুঝি ফালাইছে ওইটা আসিয়া তো সর্বশেষ আবার একবার ঝাঁকি জাল ফালানো হলো। এবার এরপরেই পুরো জালটাকে টান দেওয়া হবে এবং দেখা যাক এইবার ঝাঁকি জালে কি পরিমাণ মাছ আসে। আমরা সবসময় চেষ্টা করি গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আমরা আরও নিত্য নতুন মাছ ধরার ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এবং বৈচিত্র্যপূর্ণ কিছু মাছ ধরার চিত্র আপনারা দেখতে পাবেন। বর্তমানে শুষ্ক মৌসুম চলছে এবং শুষ্ক মৌসুমে নদীতে এভাবেই ঝাড় ঘিরে মাছ ধরা হয় এবং গ্রামীণ শিকারী যারা আছে তারা স্থানীয় মানুষদেরকে এভাবে মাছ ধরে দিয়ে থাকে। তো এইবারেও ঝাঁকি জালে কিন্তু ভালোই মাছ এসেছে। যেটা বলছিলাম যে শুষ্ক মৌসুমে সাধারণত শুধুমাত্র নদীতেই মাছ ধরা হয়, অন্যান্য সময় বর্ষাকালে বিশেষ করে গ্রামের নদী নালা খাল বিল সব কিছু ভরাট হয়ে আসে, বিশেষ করে বিস্তীর্ণ যে ক্ষেতগুলো আছে সেগুলোতেও কিন্তু মাছ ধরা হয়। তো শুষ্ক মৌসুমে শুধুমাত্র নদীতে পানি থাকার কারণে আমরা এই ঝাড় বা কাঁটাল মারা চিত্র আপনাদেরকে নিয়মিত দিয়ে আসছি। আমরা এই ঝাড় বা কাঁটাল মারার চিত্র নিয়মিত আপলোড করতেছি, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। তো মোটামুটি জাল কিন্তু টানা শেষ হয়ে এসেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এখান থেকে কি পরিমাণ মাছ আজকে তারা ধরতে সক্ষম হইল। ম্যাক্সিমামই এখানকার দেশি প্রজাতির মাছ, বিশেষ করে ছোট মাছ যেগুলো আছে, পুঁটি, ট্যাংরা এবং নানা ধরনের মলা মাছ যেগুলো আছে। দেখুন ছোট একটা শোল মাছও কিন্তু এখান থেকে ধরা সক্ষম হইল। ছোট একটা শোল মাছও কিন্তু এখান থেকে ধরা পসিবল হইল। তো যেভাবে আশা করা হয়েছিল মাছ পাওয়ার কথা, শিকারীরা সেই পরিমাণ মাছ পায়নি বলে তাদের সবারই মন একটু খারাপ। তারপরে যেহেতু এটা পানির নিচে থাকে মাছ, তাই যা পাওয়া যায় তাই রিজিক, তাই আসলে ভাগ্য, এর বেশি আসলে তাদের কপালে বা ভাগ্যে ছিল না। তো সর্বশেষ পুরো জালটাকে, মাছগুলোকে আলাদা করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে ঘোপ দিয়ে। আপনারা জানেন যে এটা প্রাকৃতিক, এটা এই অঞ্চলের মানুষের মাছ পরিষ্কার করার একটা সব থেকে ভালো একটা টেকনিক। খুব কম সময়ের মধ্যে খুব বেশি পরিমাণ মাছ ময়লা থেকে আলাদা করা হয় এই পদ্ধতিতে। দেখুন কতগুলো মাছ কিন্তু, তো দেখুন অনেকগুলো মাছই কিন্তু পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর শব্দ করছে আর কি সুন্দর দেখতে দেশি প্রজাতির মাছ। তো এই মাছগুলো এখন সবগুলোই একখানে করা হবে। তারা এখন পর্যন্ত যতগুলো মাছ ধরলো, আগেও আমরা দেখেছি যে ঝাড়ের ভিতর থেকে অনেকগুলো মাছ কিন্তু তারা আলাদাই রেখেছে। এই মাছ রাখার পাত্রে তারা সব মাছগুলো একখানে করলো। এই এক একটা ঝাড় তুলতে, এই এক একটা ঝাড় মারতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে, কারণ ভিতরের যে ঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার করতে ডুবে ডুবে অনেক পরিমাণ সময় লাগে। এরপরেও মাছ ধরা শেষ হওয়ার পরেও তাদের এই জালটাকে পরিষ্কার করতে হবে এবং পরবর্তী দিনের জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।